হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এলেন হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এসে নকল পুলিশ লেখা গাড়ি ব্যবহার করে 30 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। উদ্ধার হয়েছে 27 লক্ষ টাকা এবং 12টি সোনার বার। হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এসে নকল পুলিশ লেখা গাড়ি ব্যবহার করে 30 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মহিষাদল থানার তদন্তে ইতিমধ্যেই উত্তর কাশিমনগর গ্রামের বাসিন্দা তপন বেরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকে উদ্ধার হয়েছে নগদ 27 লক্ষ টাকা, 12টি সোনার বাট। তবে তার মধ্যে কিছু নকল বলেও দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুরের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ সামন্তের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত ওই এলাকার হাশেম শেখ। তাকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। সেই সূত্রেই গত 15ই সেপ্টেম্বর মহিষাদলের গাড়ুঘাটার কালী মন্দির সংলগ্ন এলাকায় হাশেম, তপন বেরা এবং বিশ্বজিৎ মুখার্জির সঙ্গে হাওড়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপের সঙ্গে আলাপ করান। বিশ্বজিৎ প্রদীপকে সোনার বার দেখালেও সেদিন লেনদেন হয়নি। এরপর গত শনিবার প্রদীপ বিশ্বজিৎকে ফোন করে সোনা নেওয়ার কথা জানালেন। সেই মতো গত রবিবার দুপুরে আবারও নির্দিষ্ট স্থানে হাশেমকে সঙ্গে নিয়ে হাজির হন প্রদীপ। সেখানে প্রথমে টাকার দাবি করে তপন ও বিশ্বজিৎ, কিন্তু প্রদীপ আগে সোনা দিতে বলেন। এই নিয়ে বচসার মধ্যেই হুমকি এবং হাতাহাতি শুরু হয়। ঠিক তখনই ঘটনাস্থলে আসে পুলিশ লেখা দুটি গাড়ি। সেখান থেকে 10 থেকে 12 জন ফাইবারের লাঠি হাতে নেমে ব্যবসায়ীকে ঘিরে ধরে। সেই সুযোগে তপন এবং বিশ্বজিৎ প্রদীপের কাছ থেকে 30 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রদীপ পরে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরে তিনি মহিষাদল থানার হাশেম শেখ এবং তপন বেরা, বিশ্বজিৎ মুখার্জি এবং অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই দিন পুলিশ অভিযুক্ত তপন বেরাকে গ্রেপ্তার করে এবং বিপুল অঙ্কের টাকা সহ সোনার বাট উদ্ধার করেন। সোমবার তাকে আদালত 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। মঙ্গলবার মহিষাদল থানার পুলিশ ওই অভিযুক্তকে নিয়ে টিআই প্যারেড করান। এই দিন উপস্থিত ছিলেন ব্যবসায়িক প্রদীপ এবং তার ড্রাইভার। এই বিষয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ইতিমধ্যেই প্রতারিত হওয়া বেশিরভাগ টাকাই তারা উদ্ধার করতে পেরেছেন। আশা রাখছেন পুরোটাই উদ্ধার হবেন। এছাড়া মহিষাদলে একটি খুব ভালো কাজ হয়েছে, ডিএসপি ডিবি যিনি মহিষাদল থানা দেখেন তার নেতৃত্বে। সেটা ডিটেইলস আপনাদের নিশ্চয়ই রিকভারির পর জানানো হবে, কিন্তু আমি সংক্ষেপে বলে রাখি যে 30 লক্ষ টাকার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং যেখানে বলা হয়েছিল যে পুলিশের সাজে বা অন্য কোনো রকম একটি স্টিকার লাগানো গাড়ি নিয়ে, এবং তার অনেকটা টাকাই, আমি এখনই যাব না যেহেতু পুলিশ রিমান্ডের ব্যাপার আছে, কিন্তু তার অধিকাংশ প্রায় পুরোটার কাছাকাছি কিন্তু আমরা হয়তো উদ্ধার করতে সক্ষম হব। সেইটা নিয়ে ডিএসপি ডিবি ডিটেইলসে আপনাকে নিশ্চয়ই ব্রিফ করবেন। একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে যতটা বেশি সম্ভব যে লুট হওয়া টাকা আছে সেটা যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টা করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।